Hey everyone! Thanks a lot guys. Our channel has hit 1000 subscribers. Yes, so our first community post এসে গেছে. This is the first video we are posting. So last video was আমাদের trip to Boronti. সেটা link is in the description. আর Do watch it. of course and do subscribe to the channel. আর কালকে Christmas তার ঠিক একদিন পরে 27 তারিখ we are going to Old Silk Route in Sikkim with Silerigao. Videos coming soon. Good morning everyone. Welcome back to the channel. Welcome back to another vlog. So daily vlogging তো almost next to impossible হয়ে গেছে thanks to the work pressure of my company. আর as usual সুনন্দা তো কোনো রকম কোনো হেল্প করে না সেটা সবাই জানে। সো আজকে হচ্ছে সানডে 27th of December. ক্রিসমাস জাস্ট গেছে। ভ্লগ করিনি অ্যাজ ইউজুয়াল কারণ টাইম পাইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে দুখানা পার্টি ছিল, একটা পাশের বাড়ি আর একটা রিলেটিভের বাড়ি কাছাকাছি। তো সেগুলো টুকটাক স্নিক পিক যারা ইনস্টাগ্রামে ফলো করে ডেফিনেটলি দেখতে পেরেছে। সো আমি অনেকদিন ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা শেয়ার করি না, আমার সুনন্দার এখানে শেয়ার করে দিলাম। অ্যান্ড আনাদার 2-3 পয়েন্টস দ্যাট আই নিড টু মেক রাইট নাও। সো আমার রুকস্যাকটা ইজ অলরেডি আউট। খাবারটা দিয়ে দিই। ওকে, সো রুকস্যাক অ্যান্ড রেন কভার ইজ রেডি। তার সঙ্গে এখানে হচ্ছে আমাদের ঠান্ডাতে আচ্ছা, মানে এই যে যাচ্ছি ঠান্ডার মধ্যে বেশ স্টাইল করে। আমি যাচ্ছি এখনো বলিনি। ও মাই গড, বলনি? না, যাক আমি বলে দিলাম। সো আমরা কোথায় যাচ্ছি কি করছি, এখানে পুরো জামা কাপড় রেডি। মানে এই হলো কম্বলটা নেওয়া হচ্ছে না। মানে লুক এট মি, মানে আমি কলকাতাতেই মনে হচ্ছে জমে গেছি, তার মধ্যে ওখানে গিয়ে যে কি হবে। এদিকে স্টাইল করার 16 আনা সব জ্যাকেট সুন্দর সুন্দর সবকিছু নেওয়া হয়েছে, জানি না কিভাবে সার্ভাইভ করব। সো নিয়ন প্রিন্ট জ্যাকেট, সোয়েটার্স, বুলিকট সবকিছু নেওয়া হয়েছে। বাট আমরা যাচ্ছি কোথায় সেটা আমি আর সুনন্দা মিলে বলি। ওকে গাইজ, ফার্স্ট থিং ফার্স্ট, একটা কাজ যেটা বাকি সেটা আগে ফার্স্টে কমপ্লিট করে নিই। হেই সিরি, disable all the alarms for next 5 days. I've turned off your 9:20 a.m. alarm starting tomorrow. যাচ্ছি কোথায়? We are heading to Old Silk Route in Sikkim, starting with Silerigao. 5 nights and 4 days আমাদের সাথে মৌসুমীতে যারা গেছিল তাদের সঙ্গে আমরা আবার বুক করে নিয়েছি। ইটস আ কমপ্লিট ডিল, গাড়ি, খাওয়া দাওয়া সব কিছু এভরিথিং ইজ ইনক্লুডেড। হ্যাঁ, ওখানে কোনো হোটেলস নেই, এভরিথিং ইজ হোমস্টে, লোকাল লাইটসদের সাথে থাকা এবং ওদেরই বাড়ির খাবার খাওয়া। সো আমি চেষ্টা করব যে আইদার আর ট্রাভেল সিরিজ, কারণ 5 দিন একটা ব্লগে দেওয়া সম্ভব হবে না, অনেক বড় হয়ে যায়। 2-3 দিনের ট্রিপ ইজ অ্যাবসলিউটলি ফাইন। সো হোয়াট ডু ইউ সাজেস্ট? আমার সাজেশন হচ্ছে এই যে আমার পাগলামো এটা ডেইলি ব্লগে বেশি উভরে আসে, ট্রাভেলিং ব্লগে তো আমাকে দেয় না এরকম পাগলামো করতে। আমি ভাবছি ট্রাভেলিংটার সাথে আমরা ওই ব্লগও করি, ডেইলি ব্লগ। ডেইলি ব্লগ ট্রাভেলিং এর, হ্যাঁ সেটাও করতে পারি। লেটস ডু ইট। একটা 5-4 ডেজের পুরো সিরিজ বানাই, নিয়ে এসে হয়তো ইমিডিয়েটলি পোস্ট করতে পারবো না, বাট এসে করবো। ওখানে জানি না ইন্টারনেট কি থাকবে। ওখানে তো ইন্টারনেটের নেই, খুবই ভালো, বাঁচা গেছে, ফোন কাজ করবে না, কিছু কাজ করবে না, একদম শান্তভাবে থাকবো আমরা। এটা হচ্ছে আমার মেডিসিনের পাউচ। ওয়াহ, রেডি। জামা কাপড়গুলো সর্ট আউট করা হয়ে গেছে, এখনো রুকস্যাকে ঢোকানো হয়নি। রুকস্যাকটা জাস্ট দেখালাম। সোয়েটার, জ্যাকেট সবকিছু নিয়ে, সোয়েটার জ্যাকেট নিয়ে, তারপরে আমার এই ফোলা ফোলা গাল নিয়ে, ঠান্ডার মধ্যে অলরেডি আমি ফুলতে শুরু করে দিয়েছি। ওখানে গিয়ে আরো ফুলে যাব, মানে কি অদ্ভুত একটা ব্যাপার হবে, কিন্তু তাও বেশ মজা লাগছে। ওখানে মনে হয় জমে যাবো। আমার এমনি বেশি ঠান্ডা লাগে, আমি জানি না কিভাবে সার্ভাইভ করবো। কিন্তু আমাকে তো স্নো গ্লাভস কিনে দাওনি। আরে ওখানে গ্লাভস লাগবে না, তুমি এরকম পকেটে হাত ঢুকিয়ে থাকলে পরে। না স্নোতে তাহলে কিভাবে বরফ ছোড়াছুড়ি করে তুমি স্নোটা ফিল করবে কি করে হাতে বরফ না ধরলে? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি ছোটবেলায় গেছিলাম গ্যাংটক ছাঙ্গু লেকে। ওখানে গিয়ে আবার মানে তখন অনেক ছোট ছিলাম, তো ওখানে গিয়ে আবার আমার শরীর খারাপ হয়ে গেছিলো। অল্টিটিউড ছিল তখন, অনেক ছোট, আমি খেলিনি। আমার খুব ইচ্ছা রাজীবকে ধাক্কা মেরে ফেলে দেবো স্নোতে, নিজেও পড়ে যাবো, গড়াগড়ি খাবো, যাতা করবো। শরীর খারাপ করা হবে না, ভালো করে ঘুরে আসতে হবে। আর এখানে আর এত কথা বলবো না তো লোকে বোর হয়ে যাবে এবার। সো মিনওয়াইল সুনন্দা যতক্ষণ বিগ বস দেখছে টিভিতে, আমি ততক্ষণ গিয়ে একটু ট্রাভেল প্ল্যান আর আইটিনারিটা শেয়ার করে দিই, যাতে এই ট্রাভেল সিরিজটার সঙ্গে তোমরাও একেবারে অলওয়েজ কানেক্টেড থাকতে পারো। বাই দ্য ওয়ে, মা একটা ডে ট্রিপে গেছে আর বাবা এখানে ব্যালকনিতে বসে কাগজ পড়ছে। ওকে, সো ওয়ার্ক ডেস্কে চলে এসেছি। ইমেলটা খুলে বলে দিই এক্স্যাক্টলি কোন রুট কী কভার করা হচ্ছে। So Old Silk Route is quite famous. Zulukir সাইডটা। আর ফার্স্ট নাইট উই আর স্টেইং ইন সিলেরিগাঁও, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট ভিলেজ।
সিলেরিগাঁও ইচ্ছাগাঁও দুটোতেই হোমস্টেজ রয়েছে এবং ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। হোপফুলি আমরাও দেখতে পারবো কালকে সন্ধেবেলা অ্যাপ্রক্সিমেটলি। সো মেলটা খুলে আমি একটু আইটেনারিটা বলে দিই বা এখানে শো করে দিই স্ক্রিনের মধ্যে কোথায় যাচ্ছি, কী কী করছি অ্যান্ড কোন দিন কী কী কভার হচ্ছে। Hey Siri, what's the time? It's 4:39 p.m. এক্স্যাক্টলি। সো এখন জাস্ট 5টা বাজতে 20 মিনিট বাকি, একটু পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। জাস্ট স্নান করে এলাম অ্যান্ড মিনওয়াইল অনেকগুলো টুকটাক কাজ হয়ে গেছে। ফার্স্ট অফ অল কিছু ওষুধ টষুধ আনার ছিল, একটু ওয়াকে বেরিয়েছিলাম, লাঞ্চ স্নান সব কিছু কমপ্লিট। সুনন্দা মিনওয়াইল একটা দারুণ জিনিস করে ফেলেছে, আমাদের রাতের ডিনারটা প্রিপেয়ার করে ফেলেছে। হাই। সো এইখানে আমাদের হচ্ছে ওকে, সো দিস ইজ মিক্সড চাইনিজ ফ্রাইড রাইস আর তার সঙ্গে একটু লাইটটা পড়ুক। ইয়েস, হোয়াট ইজ দিস? ব্রকলি, চিলি ব্রকলি। চিলি ব্রকলি অ্যান্ড মিক্সড ফ্রাইড রাইস আমাদের ট্রেনের ডিনার 4 জনের জন্য সুনন্দা প্রিপেয়ার করে নিয়েছি। একটু পরে টেস্ট করে দেখে নেব। ব্যাগস কিন্তু এখনও এই অবস্থাতেই পড়ে রয়েছে, পুরোপুরি খালি। সো লাগেজগুলো ইমিডিয়েটলি গুছিয়ে ফেলতে হবে। দেখিয়ে দেবো একটু টুকটাক যে কেউ যদি সিল্ক রুট আর সিকিম যাওয়ার প্ল্যান করে, দার্জিলিং এইসব সাইডে, ঠিক এরকম টাইমে কী কী রকম জিনিস প্যাক করে নিলে পরে কিন্তু একদম সেফ অ্যান্ড সিকিউরলি ঘোরা যাবে। কারণ ঠান্ডা থেকে নিজেকে ফার্স্টে প্রোটেক্ট করতে হবে আর তারপরে এনজয়মেন্ট। ওকে, সো এটা মোটামুটি আমার সেকশন, জিন্স টি শার্ট শার্টস যা যা নেওয়ার রয়েছে, আর এটা হচ্ছে সুনন্দার সেকশন। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার সেকশনটা তো কম লাগছে কেন? তুমি কি জিনিস কম নিচ্ছ? না, তোমারটা ফোল্ড করা নেই তাই বেশি মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমারগুলো ফোল্ড করে একটু অ্যারেঞ্জ করে নেওয়া যাক। তারপরে ব্যাগে আস্তে আস্তে করে রুকস্যাক কী করে প্যাক করে দেখিয়ে দেবো, লেয়ারিং করে। যে জিনিসগুলো লাস্টে লাগবে সেগুলো একদম নিচে দিয়ে দিতে হয়, কারণ লাস্ট ইন ফার্স্ট আউট, ওপর থেকে স্ট্যাক হয়ে হয়ে নামবে। তো ঠিক আছে, এগুলো রেডি করি। রাইসটা জাস্ট টেস্ট করে এলাম, সুনন্দা কিন্তু ফাটাফাটি বানিয়ে দিয়েছে। ব্রকলিটাও বেশ সফট, আমি ঠিক যেমন বলেছিলাম, ক্রাঞ্চি একটু অত কম ভাল লাগে। সো দেখিয়ে দিই কী প্যাক করছি, কী নিচ্ছি। সো ট্যুরটা তো এতক্ষণে তোমরা জেনেই গেছো। দিস ইজ 5 নাইট 4 ডেজ ট্রেন। কাল সকালে পৌঁছচ্ছি নিউ জলপাইগুড়ি স্টেশন, এনজেপি। জাইলো বুকড রয়েছে, সেটা নিয়ে চলে যাবে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট ভিলেজ উইচ ইজ সিলেরিগাঁও। তো ওখানে মোটামুটি ঠান্ডা আমি যা দেখলাম ঠিকঠাকই আছে। তারপরে সিকিমের দিকে আরও যাবো, দ্যাট উড বি ওয়ে কোল্ডার। এই ট্রাভেল সিরিজটা একদম এমন ইনিশিয়াল স্টেজ থেকে তোমাদের সাথে শেয়ার করবো যে মনে হচ্ছে তোমরা আমাদের সাথেই ঘুরতে যাচ্ছ। প্যাকিং থেকে স্টার্ট করে সমস্ত স্টেপ বাই স্টেপ চেষ্টা করবে সব কিছু ক্যাপচার করে এপিসোড ওয়াইজ ছোটো ছোটো করে এসে পোস্ট করার। সো স্টে টিউন গাইস। সো জিন্স আমি মোটামুটি দুখানা নিয়ে নিচ্ছি, আর দুটোই এরকম নিয়েছি যাতে লুজ ফিটেড হয়, কারণ নিচে গুলি কাট করা থাকবে। সো দ্যাট জিন্সটা তার উপর দিয়ে পরতে কোনো অসুবিধা নেই। স্কিনি ফিট না নেওয়াই ভালো, কারণ লেয়ারিং পায়ের জন্যও দরকার। সো এবার উলেন গার্মেন্টসে আসা যাক, যেগুলো নাকি আরও বেশি ইম্পর্টেন্ট। সো একটা মোটামুটি সোয়েটার প্যাক করে নিচ্ছি, তার সঙ্গে একটা যাচ্ছে, এটা একটা লাইট সোয়েটার, এটা চেরা উলের একটা টি শার্ট, কিন্তু একটু মোটা মেটেরিয়াল, যেটা উইন্টারে পরতে হয়। দুটো জিনিস। থার্ড জিনিস যেটা নিচ্ছি সেটা হচ্ছে লেদার জ্যাকেট, কারণ দিস ইজ ইম্পর্টেন্ট, এটা ফাইনাল লাস্ট লেয়ারে ঢুকবে। সেটা আশা করছি বাটন খোলা রাখলে পরে নর্মাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারও পড়ে যায়, আর খুব ঠান্ডা পড়লে স্লিপার বাটন আপ করে দিলে ইটস অ্যাবসলিউটলি সেফ। সোয়েট শার্ট উইচ ইজ দিস ওয়ান, আন্ডার আর্মারের সোয়েট শার্টটা যাবে, এটাও মোটামুটি কমফোর্টেবল। বা ওখানে ইভিনিংয়ের জন্য আমার ট্র্যাক স্যুটটা নিয়ে নিচ্ছি অ্যাডিডাসের, যেটা পরে শোয়াও যাবে রাত্রিবেলা, অ্যান্ড ভেতরে কটসুল করলে পরে খুব একটা অসুবিধা হবে না। অ্যান্ড এই হচ্ছে বডি ওয়ার্মার থার্মাল 1 পেয়ার, একটা টি শার্ট আর একটা ট্র্যাক প্যান্ট, যেটা জিন্স বা যে কোনো কিছু নিচে আমি পরে নেবো। কিছু জিনিস তো রয়েছেই, আমি উলেন সক্স মোটামুটি 3 পেয়ার্স নিয়ে নিয়েছি, উইচ শুড বি ওয়ার্ম এনাফ অ্যান্ড গুড এনাফ ফর 4 to 5 days। তার সঙ্গে নর্মাল কিছু শার্ট, একটু মোটা মেটেরিয়াল, টি শার্ট, সব মিলিয়ে 3-4খানা নিয়েছি, যাতে এগুলো জাস্ট ভেতরেই থাকবে, এতে কোনো অসুবিধা নেই। আর তার সঙ্গে এই বালাকাভা, এই বালাকাভাটা আমি কিনেছি। দিস ইজ লাইক আ ফার পুরোটা, আর এখান থেকে একটা মাঙ্কি ক্যাপের মতন ব্যাপার, আর এখান থেকে জাস্ট মাথাটা বের হয়ে যায়। এখন অন্ধকারে হয়তো ব্ল্যাকে মিশে বোঝা যাচ্ছে না, ওখানে পড়লে পরে বোঝাতে পারবো। ঠান্ডার জায়গায় যতই যাই নাও, দেখা যায় শুধু কলারটুকু, সোয়েটার জ্যাকেট সব কিছুর থেকে জাস্ট টি শার্টের কলারটুকু বেরিয়ে থাকে। সুতরাং রাউন্ড নেট নেওয়ার থেকে পাহাড়ে গেলে পরে ঠান্ডার জায়গায় আমি প্রেফার করি কলার টি শার্ট পরার, যাতে একটা জিনিসটা সুন্দর লাগে। সো
সো ইন জাস্ট 5 মিনিটস আমার প্যাকিং মোটামুটি সর্টেড হয়ে গেল। সো এই সাইডে রাখলাম লোয়ার্স, এই পাশে হচ্ছে আপার, আর এই পাশে হচ্ছে উইন্টার ওয়্যার, তিনখানা ডিস্ট্রিবিউট করে রাখা হয়ে গেছে। এবারে জাস্ট রুকস্যাকে লেয়ার ওয়াইজ লেয়ার ঢুকিয়ে দেবো। অ্যান্ড নেক্সট হবে ক্যামেরার ব্যাগের প্যাকিং, উইচ উইল আনাদার 10 মিনিটস ম্যাক্সিমাম। এই কাজগুলো কমপ্লিট করি। সুনন্দাও রাইস সব কিছু প্যাক করে দিয়েছে, ও এখন কিচেনটা জাস্ট ক্লিন করে রাখছে লাস্ট মোমেন্টে বেরোনোর আগে। ইয়েস, ক্লিন থাকলে এসেও বেশ ক্লিন থাকবে। ইয়েস, তো আমাদের এখানে মোটামুটি খাবার সব প্যাকড, আর এই ফ্লাস্কটা আমাদের নেওয়ার প্ল্যান আছে। মিষ্টিটা ফ্রিজে আছে। মিষ্টিও নিচ্ছে। তুমি কি পায়েস করবে বলছো? ইয়েস, পায়েস ইজ ডান, পায়েস ইজ রেডি। পায়েসটা এখন ক্ষীর পায়েস হয়ে গেছে, বাহ, জমে গিয়ে। গুড়টা বাই দেবে আমার শাশুড়ি মা পাঠিয়েছে আমার জন্য। ইয়েস। ঠিক আছে, এই ব্লগটা হয়তো একটু পরেই আমি চেষ্টা করব পোস্ট করে দেওয়ার, যাতে সবাই আপডেটেড থাকে যে সিকিম ট্রিপ স্টার্ট হয়ে যাচ্ছে, ওল্ড সিল্ক রুট। সো বাড়িতে আর কয়েক ঘন্টা, মোটামুটি সহিলা আর আবির ওরা গাড়ি নিয়ে চলে আসবে। ওদের বাড়ি থেকে 7:30 স্টার্ট করবে উত্তরপাড়া থেকে, আমাদের বাড়িতে আসতে ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার। সো হাফ অ্যান আওয়ার পর মোটামুটি 8টার সময় আমরা স্টার্ট করে দেবো এখান থেকে শিয়ালদার জন্য, রাত্রির 10টায়। ওটা হয়তো দার্জিলিং মেল ওই টাইমের। সো ব্যাগস মোটামুটি প্যাকড, আর এই ব্লগটা হয়তো একটু পরেই আমি পোস্ট করে দেবো। চেষ্টা করব সানডে থেকেই আমাদের ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে। খুব টায়ার্ড লাগছে অলরেডি। কেন? আজকে তো রিল্যাক্স করবে, শুধু শুয়ে থাকবে ট্রেনে। বসো। অ্যাকচুয়ালি রান্না বান্না সেরকম করি না তো, তাই অভ্যেস নেই। সে 12:30 থেকে দাঁড়িয়ে। ভাই দেবে, তোমার ওষুধের ব্যাগটা কিন্তু নিতে হলো না, যেটা আমাদের আরো দুটো ওষুধ ঢুকবে। মেইনলি চ্যাপটা ব্যাগটা এক্ষুনি দাঁড়িয়ে একদম মোটামুটি 3.5-4 ফুট হয়ে যাবে। সো তোমরা সঙ্গে থাকো, তারপরে ক্যামেরাটা নিয়ে এডিটিং রুমে যাচ্ছি। অলরাইট, সো প্যাকিং ইজ ডান। অরেঞ্জ ব্যাগটা মোটামুটি একটা ছোট বাচ্চার হাইটের থেকে বেশি হয়ে গেছে, কারণ দুজনের সমস্ত উইন্টার ওয়্যার সব কিছু ঢুকেছে, আর বাকি সমস্ত কিছু এসেনশিয়ালস আমার ওই ব্ল্যাক সাফারির ব্যাগটাতে রয়েছে। দুটোরই সুবিধা, কারণ দুটোতেই রেন কভার রয়েছে, একটাতে তো এই ব্লু রেন কভারটা রয়েছে। দার্জিলিংয়ে গিয়ে লাস্ট টাইম আমরা প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম, বাট ইট সেভড আস। আর এই ব্যাগটারও নিচের একটা কম্পার্টমেন্টে দের ইজ আ রেন কভার। সো ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়াও মোটামুটি গোছানো হয়ে গেছে, আর যে জিনিসগুলো ডিসকার্ড করলাম নেবো না সেগুলো রেখে দেওয়া হবে। আর সুনন্দা খুব সুন্দর করে প্যাক ট্যাক করেছে, আর বাইরে ওটা দেখে আসছি। সো এনিওয়েজ, এখন আমরা এডিটিং রুমে যাই, ব্লগটাকে এন্ড করতে হবে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক। সো এখন ক্যামেরার ব্যাগটা নিয়ে এলাম, ফাইনাল প্যাকিং ডান। ইনস্ট্রুমেন্টস যা যা নেওয়ার সেগুলো এক জায়গায় করে রাখছি, এর ভেতরে ঢুকিয়ে নেবো, সেটা তোমাদেরও দেখাবো। ব্যাগস আর অলরেডি প্যাকড। হে গাইজ, সো ফাইনালি প্যাকিং অ্যান্ড এভরিথিং ইজ ডান। জাস্ট দেখালাম যে জামা কাপড়ের ব্যাগ, এসেনশিয়ালসের ব্যাগ আর ইলেকট্রনিক্সের ব্যাগ, এভরিথিং ইজ প্যাকড। এখন টাইম একবার দেখে নিই, ফাইনাল চেক। সো ইটস 5:56, 6টা বাজতে 4 মিনিট বাকি। সো ইট ওয়াজ রাউন্ডেড আপ, বেশ তাড়াতাড়ি হয়ে গেল। আমার টার্গেট 6:30 ছিল, সো উই আর ওয়েল বিফোর টাইম, যদিও অনেক লেট, সবাই আগে থেকে প্যাকিং করে রাখে। সো এই ব্লগটা আমি একটু পরেই রিলিজ করে দেবো ভাবছি। স্টে টিউন গাইজ। সো আমাদের ট্রাভেল সিরিজ আজ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। প্যাকিং থেকে স্টার্ট করে দেখালাম, টিকিটস অ্যান্ড অল এভরিথিং হ্যাজ বিন বুকড ফ্রম IRCTC অফকোর্স। আর তার সঙ্গে এই ব্লগটা একটু পরেই চলে আসবে তোমাদের কাছে। আজকে সানডে, আমরা একটু পরে রাত 10টার সময় জার্নিটা স্টার্ট করতে চলেছি। So as always, do support us, do like this video, share and subscribe to this channel, because অনেক এসেনশিয়াল ইনফরমেশন আছে, যেটা ঠান্ডার জায়গায় 2 to 3 ডিগ্রিজ যেখানে আছে, কীরকম কী প্যাক করতে হয়, কী নিতে হয়, আর যতটা সম্ভব ট্রাভেল লাইট, কিন্তু এখানে তো বেশ কিছু ঠান্ডার জামাকাপড় নিতেই হবে ফর শিওর। So with this note guys, thanks a lot for watching today's vlog. Do like, share and subscribe to this channel,
অ্যান্ড মিন ওয়াইল স্টে কানেক্টেড, কারণ এরপরে এক এক করে এপিসোড ওয়াইজ আমরা পুরো ওল্ড সিল্ক রুটের একটা ট্রাভেল ব্লগ বানিয়ে একটা প্লে লিস্ট তৈরি করে রাখবো। সো সি ইউ গাইজ, বাই বাই, টেক কেয়ার।